ওমা, হ্যাঁ বলো। তুমি কি করছো? আমি এই দেখো বাজার থেকে সবজি আনলো, সেগুলো ঢেলে বোমা রান্না করবে। আমি রান্না করব, তাই কেটে ঠিক করে রাখছি। মাছ ভাজছো? কি হ্যাঁ, মাছ ছিল মাছ। এটা? এটা হলো সব রকমের মাছ সব আছে না? রকমের মিশানো মৌরলা। মাছ আর চিংড়ি। ও, আর চিংড়ি মাছও আছে। হ্যাঁ, এটা কি চিংড়ি করব? মাছের মালাইকারি করবে। এই করবো এই না। হ্যাঁ, ওই চিংড়ি মাছের মালাইকারি করো। আর এই মাছ ডাঁটা, পটল, আলু, টমেটো সব দিয়ে হ্যাঁ। তরকারি করো। কোন ওই ছোট মাছগুলো? হ্যাঁ। আচ্ছা, ডাঁটা তুমি তাহলে একটু কেটে দাও। হ্যাঁ, কেটে দেবো। আর এটা কি টমেটো? টমেটো টমেটো। একটু কেটে দিতে হবে। হ্যাঁ। আর এখানে কি আছে? ভেন্ডি। ভেন্ডি। ভেন্ডি আর কি আছে গো মা? ভেন্ডি আর লঙ্কা, কাঁচা ও। লঙ্কা। কাঁচা লঙ্কা আর ভেন্ডি। হুম। আচ্ছা, তাহলে কিছুটা টমেটো আর আমি করো, আমি বলছি। কি আছে এখানে? এখানে ডাঁটা আছে, পটল আছে। ও। আর আলু তোমার কোটা তুলে রেখেছি, আলু দুটো কেটে দিতে হবে। আচ্ছা, আলুটা তাহলে আমি কেটে নিই। হ্যাঁ, কেটে না। আমি এক হাতে মোবাইলটা ধরে আছি, ওই জন্য আলু কাটাটা একটু অসুবিধায়। আচ্ছা, আলুগুলো কেটে নিচ্ছি। আর মা, তোমার এখানে লঙ্কা চিরা আর রসুন কুচি আছে। রসুন কুচি দিয়ে কি করব মা? হ্যাঁ, সাজনে পুঁই সব দিয়ে পাঁচমিশালি শাক করবা। আর আমি রসুন আর লঙ্কা কেটে রেখেছি। আচ্ছা, তাহলে আমি শাকগুলো ধুয়ে আনি আগে। মা তো সাজনের শাক আর কচু শাক এগুলো তুলে রেখেছে, আমি কয়েকটা পুঁই পাতা এর সাথে নিলাম। আর মা, তুমি নারকেলটাও কুড়ে রেখেছো না? হ্যাঁ, নারকেলটা কুড়ে আচ্ছা মিক্সিতে বেটে রেখেছি। আচ্ছা, এই দেখো এই বালতিতে যে লাউ গাছটা লাগানো হয়েছে, সেই গাছটা কতটা সুন্দর বড় হয়েছে। আর লাউ গাছটা আমি লাগিয়েছিলাম, বালতিটা যেহেতু ভাঙা পড়েছিল অনেক দিন থেকেই, তাই আমি ভাবলাম যে লাউ গাছটা লাগানো হোক, তাহলে কাজে লেগে যাবে। আর দেখো এই পাঁচমিশালি শাকের মধ্যে না আমি এই লাল শাকগুলো দেবো। তো লাল শাকগুলো বড় হয়ে গেছে, অনেক দিন থেকে বলছে যে লাল শাকগুলো কেটে নিতে। তো লাল শাকটা আজকে সবটা হবে না, কয়েকটা তুলে এই শাকের মধ্যে দিয়ে আর একটা জিনিস দেখো, এখানে ভেন্ডির ফুল এসে গেছে। তো ভেন্ডির ফুলের মধ্যে একটু পোকা ধরনের হয়েছে, তো দেখা যাক কিভাবে গাছটাকে বাঁচানো যায়। আর মা, এই দেখো এখানে না ভেন্ডি হয়েছে দেখো। তো আজকে তো আর ভেন্ডি হবে না, অন্য আরেক দিন কিন্তু আমি ভেন্ডিগুলোকে তুলব। আর আমার লাগানো গাছটাই জবা ফুলটা কিন্তু দারুণ হয়েছে। এই দেখো, এটাও কিন্তু একটা বালতি ছিল, ওই বালতিতে কিন্তু আমি লাগিয়েছিলাম। এখানে মা মাছগুলো ধুয়ে রেখেছে, আগে আমি চিংড়িটা করে নেব। ওমা, তুমি তিতো করলা ভেজে রেখেছো না? করলা, আলু আর পেঁয়াজ। আচ্ছা, প্রথমে আমি চিংড়িগুলোকে ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে চিংড়িটা মেখে নেব, আর একটু হলুদও দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে গেছে, এরপর ওই একই সাথে আমি এই মাছটাতেও লবণ হলুদ মেখে নেব। ওমা, তুমি তাহলে শাকটা কাটো, আমি মাছটা করে নিচ্ছি। আমি শাক কাটছি তো, এই দেখো আমার কালো। হ্যাঁ, তোমার মধ্যে এতটা সুন্দর করে শাক কাটা আমার কাছে হয় না, ওই জন্য দিলাম। হ্যাঁ, এবার চিংড়িগুলোকে ভেজে তুলে রাখবো। চিংড়িগুলোকে ভেজে তুলে নিয়ে তারপর এখানে রান্নাটা করবো। কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লঙ্কা, পেঁয়াজকে ভালো করে হালকা করে ভেজে নিয়ে তারপর আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা ভালো করে কষে নেব।
পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো। তারপর সমস্তটাকে আমি কষিয়ে নেবো। এরপর মা পেস্ট করে রেখেছে এই নারকেল বাটাটা এর মধ্যে সবটাই আমি দিয়ে দেবো। আগের বার যে নারকেল বাটা দিয়ে করেছিলাম মালাই চিংড়িটা, ওটা খেতে তো সবাই বলেছিল খুব বেশি। এবার এটা দেখা যাক কীরকম হচ্ছে। আর এটা তো ছিল পুরোটাই আমাদের গাছের নারকেল, সামান্য একটু ঢাকা দিয়ে রাখবো। এরপর আমি এই গোটা গরম মশলাটা বেটে নেব ভালো করে। এরপর ঢাকনাটা খুলে হয়ে গেলে আমি এখানে গরম মশলা দিয়ে দেবো। তার আগে আমি ভেজে রাখা চিংড়িগুলো এখানে দিয়ে দেবো। গরম মশলা বাটাটাও দিয়ে দেবো। ওমা হয়ে গেছে, তুমি খেতে বসো এবার। হ্যাঁ ওমা তুমি চিংড়ি মাছটা খেয়ে দেখো তো মালাইকারিটা খেতে কেমন হয়েছে। তুমি তো মালাই চিংড়ি করতে বলেছো। হ্যাঁ খেয়ে একটু কেমন হয়েছে হ্যাঁ দেখো, তারপর আবার ভাত দিয়ে খাবো। আচ্ছা এখন অল্প একটু খাও, তাহলে ভাত দিয়ে আবার তখন খেও। খাচ্ছি। হ্যাঁ কি সুন্দর, ভালো হয়েছে। খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, খাও। অল্পই দিয়েছি, এবার ভাতের সঙ্গে খেও। হ্যাঁ স্টার্ট।